তারেক রহমান এই এই খাল খনন এবং এই ধান কৃষকের পাশে থেকে কৃষি কার্য এবং সে দেওয়ার কথা বলছে এবং আগামী দিনে এই যে কৃষকের পাশে থাকার অঙ্গীকার করেছে, আমরা এইটার জন্য তাকে ধন্যবাদ জানাই। কেন? সে তার বাবার যে রেখে যাওয়া স্বপ্ন সে বাস্তবায়ন করবে। এই কৃষকের পাশে থেকে আমাদের দিনমজুরি যে মানুষ আছে তাদের পাশে থেকে সে কাজ করবে। কারণ হইল তার বাবার স্বপ্ন তার ভিতরে আছে, তার মায়ের স্বপ্ন তার ভিতরে আছে। কেননা সে দেশকে ভালোবাসে, জনগণকে ভালোবাসে। আজকে যারা এই নির্বাচনকে বানচাল করার জন্য চেষ্টা করতেছেন, বিশেষ বিশেষ করে এলসিপি এবং জামাত, আপনারা বলতেছেন এখন আপনাদের নির্বাচন দরকার নাই। কিন্তু এই নির্বাচন আপনারা কেন চান না? কারণ হইল আপনারা এই নির্বাচন বানচাল করার জন্য আপনাদের চেষ্টা। কারণ আপনাদের মাঠে ভোট নাই, ভোট না থাকার কারণে আপনারা এখন নির্বাচনে যাইতে চান না। আপনারা যদি দেশকে ভালোবাসেন, এই দেশের মানুষকে ভালোবাসেন, নির্বাচনে আসেন, দেশের জনগণের পাশে থেকে এই নির্বাচনটা সুন্দর করে ঐক্যবদ্ধ করে এই নির্বাচনকে অংশগ্রহণ করেন, এইটাই আমরা চাই। আসলে দেখেন, আমি একজন মুসলমান। আমি আজকে যারা জান্নাতের টিকিট বেচতেছে, আবার কেউ কেউ কিনতেছে, কিন্তু যারা কিনতেছে তারা এই দেশের সচেতন মানুষ না এবং তারা মুসলমান না। যদি তারা মুসলমানই হয়, তারা কখনো এই জান্নাতের টিকিটের আশায় বা এই কথা যারা বলবে, এই প্রতারণা চক্র যারা, এদের কথায় কখনো এই আশা করবে না। কারণ হলো কি, আমাদের যদি জান্নাত পেতে হয়, আমাদের আমাদের যে ইমান এবং আমল এবং আমাদের নবী নবী মোহাম্মদ সাল্লাল্লাহু সাল্লামের দিন প্রতিষ্ঠা করে এবং এই দিনের কাজ করে তারপরে জান্নাতে যেতে হবে। কেউ যে এই জান্নাতের টিকিট দেওয়ার অধিকার রাখে না। এবং যারা বলে জান্নাতের টিকিট দেবে তারা মোনাফেক। তাদের এই কথা বাংলাদেশ জনগণ মেনে নিবে না এবং মেনে নেয়ও না। আগামী নির্বাচনে তারা যে টিকিট বেচতেছে, এই টিকিট কেউ কিনবে না। তাদের মাঠে ভোট নাই, এই জন্য তারা বিভিন্নভাবে ভুল ভুল কথা বলে কিছু সহজ সরল মানুষ আছে, তাদেরকে বিভ্রান্ত করে কিছু ভোট নেওয়ার চেষ্টা করতেছে। কিন্তু সচেতন মানুষ যারা, তারা এই প্রতারণায় পড়বে না।